আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে লাইভটি কেটে যাওয়ায় আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটা বলতেছিলাম, আমরা যারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং এবং পরিচ্ছন্নতা কর্মচারীগণ রয়েছি, মূলত তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি, চলমান যে আন্দোলন আমাদের অব্যাহত রয়েছে, এই আন্দোলনকে বেগবান করতে, আন্দোলনকে ত্বরান্বিত করতে আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, প্রতিটি জেলা পর্যায়ে আমাদের একটা করে জেলা শাখা থাকবে, জেলা কমিটি থাকবে। এর ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা অধিকাংশ জেলা কমিটি ঘোষণা করতে সক্ষম হয়েছি। নেটওয়ার্ক সমস্যার কারণে মূলত বুঝতে পারতেছি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না। কেউ একজন যদি বলতেন আমার কথা শোনা যাচ্ছে কি না। অনেকটা নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সমস্যাই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সর্বোপরি কথা, আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যারা অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিতে যারা কর্মরত আছি, তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে এক দফা দাবি, বয়স শিথিল করে স্ব পদে স্থায়ীকরণ, যে চলমান দাবি নিয়ে আমাদের আন্দোলন, যে চলমান দাবি নিয়ে আমাদের কার্যক্রম, ইতিমধ্যে আমরা 10টার বেশি সংখ্যক জেলা কমিটি আমরা ঘোষণা করতে সক্ষম হয়েছি। আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাদের প্রতিটি জেলা কমিটি ঘোষণা করে, কার্যকরী কমিটি ঘোষণা করে, কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামকে সফল করার লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ, কিছু কার্যক্রম হাতে নেব। আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এটুকু আশ্বাস, এটুকু বিশ্বাস আপনাদের ওপর আমার আছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মরত আছেন, দৈনিক মজুরি ভিত্তিতে পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, তাদেরকে আমি এটুকু আশ্বস্ত করতে চাই, আসুন আপনারা সবাই মিলে যদি আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে আপনারা এটুকু আমি আপনাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনাদের চাকরি হারানোর কোনো ভয় নেই, আপনাদের চাকরি হারানোর কোনো ভয় নেই। কারণ আমরা আমাদের যে দাবি, আমাদের যে চলমান আন্দোলন, এটি যৌক্তিক এবং মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের এই চলমান আন্দোলন। আমরা যেহেতু যৌক্তিক আন্দোলন নিয়ে, যৌক্তিক দাবি নিয়ে কথা বলছি, আমাদের মৌলিক অধিকার নিয়ে যেখানে কথা বলছি, আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমি আপনাদেরকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আমরা কেউ চাকরিচ্যুত হব না, আমাদের কারো চাকরি যাবে না, এটুকু নিশ্চয়তা আমি আপনাদের দিতেই পারি। কিন্তু আপনাদেরকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করতে হবে। আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, রাকাব আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা যারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আছি, আউটসোর্সিং এবং পরিচ্ছন্নতা কর্মী, তাদের সকলকে আমাদের নির্দিষ্ট ফর্মে, সদস্য ফর্মে সই স্বাক্ষর সম্বলিত আপনাদের সদস্য ফর্ম
আমাদের কেন্দ্রীয় কমিটিতে আপনারা জমা করবেন। আমরা আপনাদেরকে পাশে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই চলমান আন্দোলনকে সফল করার লক্ষ্যে আগামী দিনে কঠোর থেকে কঠোরতর কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছি। যদি আমাদের বিষয়ে প্রতিষ্ঠান কোনো ধরনের দৃশ্যমান কোনো কার্যক্রম হাতে না নেয়, যদি দৃশ্যমান কোনো সিদ্ধান্ত আমরা দেখতে না পাই, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। আর যদি প্রতিষ্ঠান আমাদের কথা মেনে নিয়ে, আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের দাবি আদায় করে, যদি আমাদের পক্ষে কথা বলেন, লিখিত দৃশ্যমান কোনো কিছু আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা প্রতিষ্ঠানের সাথে বসব, আমরা কথা বলবো এবং আমাদের দাবি নিয়ে তাদের সাথে সমঝোতা করে আমরা একটা সিদ্ধান্তে চলে আসব। সর্বোপরি কথা, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা আগামী দিনে কাজ করার লক্ষ্যে, আমাদের কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনাদের সকলের সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সবাই মিলে একটা কথা যেটা আছে যে সবে মিলে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আমরা যারা সবাই মিলে একসঙ্গে কাজ করতে একাত্মতা ঘোষণা করেছি ইতিমধ্যে, আগামীতে যারা আমরা একসঙ্গে কাজ করার ঘোষণা দেব, সবাইকে সাথে নিয়ে আমাদের ভাগ্য পরিবর্তনের যে লড়াই, এই লড়াই সংগ্রামে আমরা একসঙ্গে আমাদের এই দাবি আদায় করে আমরা যাতে আনন্দ মিছিল নিয়ে আমাদের স্ব কর্মস্থলে ফিরতে পারি, আমরা যাতে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেই লক্ষ্যে আপনাদেরকে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আপনাদের কাছে আরও একটি অনুরোধ করে যাচ্ছি, আপনার ওপর আমার ওপর অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব জ্ঞান আমরা ভুলে গেলে চলবে না। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনপূর্বক এই সংগঠনের পিছনে আপনাদেরকে কাজ করতে হবে। আগে আপনার দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব আনতে এই সংগঠনকে সময় দিয়ে আগামী দিনে কর্মপরিকল্পনা ঘোষণা করে আমরা সেই অনুপাতে কাজ করব। এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।